সবাই পরিবর্তন হলেও না বাবা মা কখনো পরিবর্তন হতে পারে না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলবো নিজের বাবা মায়ের চাইতেও আমার শ্বশুর শাশুড়ি এই ঘরের বড় সতীন, বিশেষ করে বড় সতীনকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি। ওদেরকে ছাড়া মনে হয় যে আমার জীবন চলে না। ওরা ধরতে গেলে আমার লাইফে অক্সিজেনের মতো আমি ওদেরকে বানিয়ে ফেলছিলাম, যে ওরা যদি কখনো আমার লাইফে না থাকে আমি মনে হয় মানে শেষই হয়ে যাব। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ের ড্রেস কোথায়। মেয়ের ড্রেস আসলে আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। আপনাদের অনেক বেশি প্রশ্ন ছিল যে আমার এত অভাবের দিন, আমি এত কষ্টে মেয়েকে নিয়ে চলতেছি, আমার বাবার বাড়ির মানুষজনকে আমার সাথে যোগাযোগ করে না, তারপর মানে কেমন বাবা মা ইত্যাদি আরও অনেক কিছু। তো আমি আজকে আপনাদেরকে সেই সব কিছুই ক্লিয়ার করব যে আমার বাবার বাড়ির সাথে তো আমার যোগাযোগ হয়েছে, কি কি কথা হয়েছে, কেন আমি এখনো এত অপমান সহ্য করে এই বাড়িতে, মানে অপমানটা তো কি সেটা আপনারা ইতিমধ্যে জানেনি যে শাশুড়ি মা আমারে এই বাড়ির কাজের লোক বানিয়ে তারপরে রাখছে। তো সেই সব কিছু জানেন, আজকে আর তা নিয়ে আমি না বলি। তারপরেও কেন আমি আমার বাবার বাড়িতে যাইতেছি না, আমার বাবা ভাই এখন কোথায়, এতদিন তো তারা আমাকে অনেক সাপোর্ট দিছে, তাহলে এই বিপদের দিনে তাদেরকে কেন আমি পাইতেছি না সব বলবো এক এক করে আপনাদেরকে আজকের ভিডিওতে। মানে ভিডিও শুরুতে আমি কিছু আপুদেরকে নিয়ে কথা বলতে চাই, যাদেরকে নিয়ে কথা একদম না বললেই না। এই যে আমার এত বিপদ যাইতেছে, অনেকেই কিন্তু আপনারা অনেক ধরনের মন্তব্য করতেছেন, তবে আপনাদের ম্যাক্সিমাম মন্তব্যগুলো হচ্ছে নেগেটিভ, মানে আমার বিরুদ্ধে আমাকে অনেক আজে বাজে কথা বলতেছেন। মানে এত বিপদ তারপর আপনাদের আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা যাইতেছে না। তবে এত এত খারাপ মানুষের মধ্যে এখন পর্যন্ত অনেক ভালো মানুষ আছে যাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতা থেকে আজকের ভিডিও শুরুতে তাদেরকে নিয়ে আমার কথা বলা। মানে কয়েকটা আপু, একটা আপু আছে আমেরিকা থেকে, উনি আমাকে কমেন্ট করছে, আমার রিপ্লাই দেওয়া হয়নি আপুকে কমেন্টের, কারণ আমি এখন কারোর কমেন্টেরই রিপ্লাই দেই না। খারাপ ভালো অনেক ধরনের কমেন্ট আসে, তো সব কিছু মিলিয়ে আমি রিপ্লাই করি না এখন আর। তো এই কারণে আপুর কমেন্টের রিপ্লাইটা করা হয়নি, ব্যস্ততা সব কিছু মিলিয়ে। যাই হোক, ভিডিওতে বলে দিচ্ছি। তারপরে সাদিয়া আক্তার আপু আরেকজন আছে, লাইভে যেভাবে বলছে, ব্লগে কমেন্ট করছে, মানে আমাকে অনেক হেল্প করতে চাইছে, বলে কি আপু আপনার বিকাশ নাম্বারটা দিন, আপনার এত সমস্যা, আপনার কি লাগবে সব দায়িত্ব আমরা নিব, এমনভাবে বলছে। তো মানে আমার একদম মন ছুঁয়ে গেছে যে এখনো পর্যন্ত এমন মানুষ আছে যারা মানুষের বিপদ দেখলে ঝাঁপাইয়া পড়ে। ওনারা কিন্তু আমাকে চিনে না, জানে না, বা আমি যে তাদের অনেক পরিচিত, খালি এই দুইটা আপু না, অনেকগুলো আপুই আমাকে হেল্প করতে চাইছে অনেক, বা অনেকে আমাকে মানে আর্থিকভাবে হেল্প করতে না পারলেও এমনভাবে কথা বলছে যে সেটা দেখে আমার পুরো মন ভরে গেছে। তাদের এত সুন্দর করে আমাকে কিছু কমেন্ট করছে। তো এই মানুষগুলা কিন্তু আমাকে চিনেও না, এমন না যে আমার পূর্ব পরিচিত অনেক কাছের মানুষ, এরকম কেউ না। তারা আমাকে জাস্ট ব্লগে দেখছে, না আমাকে সামনাসামনি দেখা, না তাদের সাথে আমার কথা হয়েছে, তারপরও আমাকে হেল্প করতে চাইতেছে, মানে জান প্রাণ লাগাই দিতেছে যে আমি যাতে মানে তাদেরকে ফোন নাম্বার দিয়ে তারা আমাকে হেল্প করবে। যাই হোক, তাদেরকে বলতে চাই আমি, আপনারা যে আমাকে হেল্প করতে চাইছেন, এই বিপদের সময়ে আমার পাশে দাঁড়াইতে চাইছেন, এটাই মানে অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ছোট করব না। যাই হোক, আরেকটা কথা বলতে চাই যে আপনারা আমাকে টাকা দিয়ে হেল্প করতে চান, সেটা আমি নিব না, কারণ আমি যদি টাকা দিয়ে হেল্প নেওয়ারই হতো তাহলে আমার বাবা মাই আছে, তাদের থেকেও আমি নেই। আমার মেয়ের ব্যবস্থা আমিই করব, কারণ এমন মানুষের দয়া মায়া আর কতদিন বলেন। শাশুড়ি তো চালাইছিল তাই না, 4 বছর ধরে চালানোর পরে তো এখন ঠুস করে ফেলে দিছে হঠাৎ করে। তো আমি চাইতেছি একটা ধাক্কা যেহেতু আমি খাইছি, এত বড় ধাক্কা, এত বড় একটা বিপদে পড়ছি, এটা থেকে যদি আমি শিক্ষা নিতে না পারি তাহলে আমি কখনোই শিক্ষা নিতে পারবো না। এই কারণে মনে করেন যে আমি কারোর কাছ থেকেই কোনো ধরনের হেল্প নিচ্ছি না। নিজের মেয়েকে নিয়ে কষ্ট করে হলো না খেয়ে থাকলেও ভালো নিজের একটা মানে ওইরকম ব্যবস্থা আমি করতে চাইতেছি পার্মানেন্টলি, যে না আমার মেয়েকে নিয়ে কেউ যদি আমাকে নাও দেখে, কখনো কেউ আমাকে কোনো প্রকার হেল্প নাও করে, আমি যাতে আমার মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে পারি সেই ব্যবস্থা আমি করতেছি। আমি মানে আর যাই হোক কানে ধরছি যে মানুষের ভরসা আর কখনোই না। এমন ভরসা করছি, নিজের কাছে একটা পয়সা রাখি নাই, একটা কিছু করি নাই, এখন বিপদের দিন আমি কাউরি পাইতেছি না। সবাই মনে করেন যে আমাকে লাথি উষ্টা মারছে এক প্রকার। যাই হোক, বাবার বাড়ির সাথেও যোগাযোগ হয়েছে, তাদের সাথে মনে করেন যে আমি বিষয়টা নিয়ে বলছি একদম না পারতে। অনেকে আবার কমেন্ট করেন কি, আপনি যে ভিডিওগুলো করেন
এগুলাকে আপনার বাবা ভাই কেউ দেখে না, বিশেষ করে আপনার বাবাকে দেখেন, আপনার বাবা না আপনার এত ভালোবাসে, এত কিছু করে, তাহলে উনি কেন কিছু করতেছে না? তো তাদেরকে বলি যে আমার বাবা হচ্ছে অসুস্থ মানুষ, আর তিনি ভালোই অসুস্থ, ভালো বলতে কি অনেক অনেক অসুস্থ। আমার বাবা ফার্স্ট হচ্ছে আর্মিতে চাকরি করছে, আর্মি থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে এখন হচ্ছে একটা ব্যাংকে জব করতো, সেটাও ছেড়ে দিচ্ছে। কি পরিমাণ অসুস্থ একবার চিন্তা করেন। আর ওনাদের বয়সী মানুষরা না এই যে স্মার্টফোন তেমন একটা ইউজ করে না, আমার বাবা বাটন ফোন ইউজ করে, তো ভিডিও দেখার তো প্রশ্নই আসে না। যতটুকু মনে করেন যে অনেক সময় মানুষজন দেখে না, এসে বলে না এটাই, আর আমি যতটুকু জানাই ঠিক ততটুকুই জানে আমার আব্বু, এর বেশি কিছু জানে না। ম্যাক্সিমামটা আমার কাছ থেকেই জানে। মানুষ আর কি বলবে, মানুষের সাথে আর কতটুকুই বা যোগাযোগ বা কিছু। যাই হোক, তার সাথে আমি না পারতে গিয়ে সব কিছু বলছি, না পারতে টুকটাক কিছু জিনিসে হেল্প নিছি, সেটা তো আপনারা দেখবেনই। এই যে অনেকগুলা ড্রেস পাঠাইছে, তারপরে আরও কিছু হেল্প করছে, সেগুলো আমি আপনাদেরকে সব দেখাবো গাইস। এদিকে হচ্ছে জিলাপি আছে, মেয়ের জন্য, মেয়ে অনেক পছন্দ করে জিলাপিটা, তো আনা। আরও অনেক কিছু আনছিলাম, কলা আনছিলাম, স্ট্রবেরি আনছিলাম, এগুলো হচ্ছে দেখাতে একটু দেরি হয়ে গেছে। আর অতক্ষণে হচ্ছে চিটফটাং হয়ে গেছে, খুব বেশি তো আনিনি, কারণ আমার কাছে বাজেট এখন খুব কম। আমি যদি বেশি বেশি করে সব কিছু আনতে যাই নিজের মন মতো করে, তাহলে আমি সংসার চালাতে পারবো না, আর এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি আগায়ও যেতে পারবো না। তো কি কি আছে সেই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। বাবার বাড়ি থেকে কি কি মানে হেল্প করা হয়েছে আমাকে, কি কি হেল্প আমি নিছি, নিব না বলো, একদম না পারতে গিয়ে আমার লজ্জা লাগতেছে এসব কথা বলতে, যে বিয়ের পরেও নাকি কখনো আমার বাবার বাড়ি থেকে আমার এই ধরনের কি বলবো এক প্রকার অনুদান নেওয়ার মতো আর কি। আমি চাই নাই কখনো কারোর মানে কাছ থেকে আমার কোনো কিছু চেয়ে নিতে হোক, আমার এই ধরনের সময় আসুক, আসলে কেউই চায় না কারো লাইফে এইরকম একটা বাজে সিচুয়েশন আসুক। তবু আল্লাহ যেহেতু দিছে আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহ যেহেতু বিপদ দিছে, সে বিপদ থেকে বের হওয়ার মতো রাস্তাও যাতে আমাকে বের করে দেয়। আর আপনারাও বেশি বেশি দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও অনেকটা দুর্বল হয়ে পড়ছে এই কয়েকদিনে, মানে অসুস্থ হয়ে যেতেছে। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা আমি করতে পারি। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, রেগুলার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই এতটুকুই আপনাদের কাছ থেকে, আমার আর বেশি কিছু চাওয়ার নাই বা পাওয়ারও নেই। অনেকে দেখে এটা নিয়েও বাজে কমেন্ট করেন, ভাই আমি ব্লগিং করতেছি, আমি যদি বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আপনারা আমার ভিডিও দেখতেছেন, তাহলে সাবস্ক্রাইব করতে সমস্যা কি? সাবস্ক্রাইব করা ছাড়াই ভিডিওগুলো আপনাদের কাছে যাইতেছে, মানে আপনাদের ফিডে যাইতেছে, দেখতেছেন, তাহলে সাবস্ক্রাইব করে দেখলে সমস্যা কি আমাকে সেটাই বলেন। তাতে আমার একটু মানে সাবস্ক্রাইব করলে আসলে তেমন কোনো উপকার হয় না। তারপরেও ওই যে সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়লে আরও কিছু মানুষজন আছে যে যারা চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি দেখলে ব্লগগুলো দেখতে অনেক বেশি মানে আগ্রহ পায়, সেই কারণে আপনাদেরকে বলা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে মানে করে দিবেন। যাই হোক, বেশি কথা এখন না বলে আমি হচ্ছে বললামই তো দেরি হয়ে গেছে। স্ট্রবেরি আনছিলাম, তারপর কলা আনছিলাম মেয়ের জন্য, সেই সব কিছু চিটফটাং হয়ে গেছে। এখন মুরগিগুলা হচ্ছে আমার কাটতে হবে, ওটার আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম এনে একটু। তো এখন হচ্ছে বরফটা ছাড়ার জন্য রেখে দিছি, বরফটাও ছেড়ে গেছে, এখন তাড়াতাড়ি করে কাটতে হবে, না হলে মুরগির অবস্থা টাইট হয়ে যাবে। তো আমার বাবার বাড়ি থেকে কিন্তু অনেকগুলা ড্রেসও আমাকে ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে, সেগুলো এখন না দেখে এই যে এই হাতটা নোংরা বানাই ফেলছি। মুরগিগুলো আগে কাটি গাইস, তারপরে আপনাদেরকে বাকি যা বলার আমি বলতেছি। মুরগিগুলো আগে ব্যবস্থা করে নিই। তো এই যে গাইস আমার মুরগি কাটা শেষ, আর আমি আপনাদের কাছে একটা জিনিস নিয়ে অনেক বেশি মানে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি আপনাদেরকে আগে আমার ড্রেসগুলো না দেখায় যে বাবার বাড়ি থেকে কি কি জামা পাঠাইছে, এখন মুরগি কাটাকুটি করতেছি, আপনাদেরকে সেগুলা দেখাইতেছি। আসলে আমি বললামই আমার দেরি হয়ে গেছে, এই কারণে জামাগুলো সবগুলা খুলে দেখাইতে তো একটু টাইম লাগবে, কারণ এখনো প্যাকেট থেকে আমি খুলি নাই সবকিছু, আপনাদেরকে নিয়ে একসাথেই দেখবো। এ কারণে আগে মুরগিটা হচ্ছে আমি ব্যবস্থা করতে আসছি, কারণ এখন আমার হচ্ছে ভাই অভাবের সংসার, আমি যদি একটু হিসাব করে না চলি, আর এটা গরমকাল পড়ে গেছে তো গন্ধ হয়ে যাবে, এই কারণে মেনলি তাড়াহুড়ো করে আসা আমার এই মুরগিগুলোকে আগে ঠিক করতে। তা আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আবারও বলতেছি, যারা আমাকে এই সময়টাতে সাপোর্ট করতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কিন্তু কিছু কিছু মানুষ আছে
যে মানে আমাকে সাপোর্ট করবে থাক দূরের কথা, এত আজে বাজে কথা বলতেছে যে তাদের এই কমেন্টগুলো না আমার মানে এত খারাপ লাগে কমেন্টগুলো দেখলে। যে কারোর খারাপ সময় আসলে কারোর মুখ দিয়ে এইরকম কথা কিভাবে আসে? খারাপ সময় যে কোনো টাইমে যে কারোর আসতে পারে, যে কারোর যে কোনো কারণে। আমি না হয় ওই যে বলেন যে বদনাম করছি, এটা করছি সেটা করছি, বেশি কথা বলছি, এই জন্য আমার বিপদ আসছে, এরকম কিছুই না। বিপদ সবার জীবনে আসতে পারে। এই রে চুল আসলো করতে, কিন্তু চুলই খুলি নেই এখন। মনে হয় সবার চুল পড়ে, বাজার থেকে কিছু একটা আনলেই না ওটার মধ্যে চুল পাওয়া যায়। কারণ কি আমি বুঝলাম না। আর এই জিনিসটা আবার কোত্থেকে আসলো? যাই হোক, এখানে রেখে দেই। গাইস আর 2টা মিনিট ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে আমার সব কিছু দেখাবো। আসলে এগুলা নষ্ট হয়ে যাবে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, এই কারণে তাড়াহুড়ো করে আসছি রান্নাঘরের কাজটা আগে শেষ করতে। অল্প অল্প করে রাখবো, এগুলাতে 2 পিস করে রাখছি। আর আমি টুকরা টুকরা এখনো করি নাই, পরে করব, যখন রান্না করব তখন করব। তাহলে এত বড় বড় পলিথিন রাখছি আমি। যাই হোক, এটার মধ্যেই রেখে দিই। খাজনা চাইতে বাজনা বেশি আমার, কিন্তু এরকম ভাবে চললে আমার সংসার আর চলবে না। কি জানি একটা কথা আপনাদেরকে আমি বলতাম, ভুলেই গেলাম। আর গাইস আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। বললামই তো আপনাদেরকে, এই কয়েকদিনে আমার মেয়েটা ডিম ডাল খাইতে খাইতে ওর অবস্থা একদমই খারাপ। ওরও আমার মতো অ্যালার্জি। আমি কিন্তু ডিম তেমন একটা খাই না, কিন্তু মেয়েরে তো খাওয়াইতে হবে, মেয়ের তো প্রোটিন লাগবে তাই না? এই জন্য মেয়ের একটু ডিম মনে করেন যে ঠেলে ঠুলে খাওয়াই। মেয়েও মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক লক্ষ্মী, যেটা না বললে না। এত বিপদের সময় কোনো কিছু নেই, কিন্তু প্রচন্ড পরিমাণে রাগ দেখায়। খাবার দাবার নিয়ে ওর অনেক নাক ছিটকানি আসছে, কিন্তু এইবার মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়েটা খাবার নিয়ে কোনো নাক ছিটকাইতেছে না। ওরে যা দিতেছে ও মাশাল্লাহ তাই খাইতেছে। মনে হয় ও জানে যে এখন মানে বুঝতে পারছে যে আমাদের একটা বাজে সময় যাইতেছে, আম্মুকে জ্বালানো যাবে না এখন। তো আমার মেয়েটার জন্য সবাই অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করে দিবেন। আর যেহেতু মুরগি আনছে এতদিন পরে, এই কারণে ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করে দেই। তো এখন আবার অনেকে আরেকটা প্রশ্ন করবেন যে আপনার ঘরে এত সমস্যাগুলো আপনারা করেন, এই কারণে না আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো আমার দিতে হয়। মানে এই প্রশ্নটাও করবেন যে আপনি ফ্রিজ পাবেন কোত্থেকে আপনার। তাদেরকে বলি যে ফ্রিজ তো আমার না, ফ্রিজ ঘরে একটা আছে শাশুড়ি মায়ের শ্বশুরের। তো তাদেরকে আমি বলছি যে আমার মেয়ের অনেক সমস্যা হইতেছে, এখন আমাকে একটু ফ্রিজে জায়গা দিয়ে। আমার তো মাছ এনে মনে করেন যে এগুলা কাটাকুটি করা সম্ভব না, কারণ আমি পারি না। তবে যেটা পারবো, মুরগি তো কাটতে পারি। আর মুরগি আমার মেয়ের অনেক পছন্দ, যেটা সত্যি কথা। এই কারণে আমার মেনলি মুরগি আনা আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে। তো এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটা মেরিনেট করে রাখবো। আর মুরগি কাটতে গিয়ে হাতটা এদিক দিয়ে এমন কাটছে গাইস, ইচ্ছে মতো জ্বলতেছে। তো যাই হোক, মুরগিটা মেরিনেট করি, তারপরে আপনাদেরকে বাকি কথা বলবো। আর আমার ঈদে আব্বু আম্মু কি পাঠাইলো সবকিছু দেখাবো। গাইস মাঝখানে অনেকগুলা উল্টা পাল্টা কথা, মানে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিছি। যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাই যে ঈদে আমার আব্বু কি কি পাঠাইছে। আসলে আব্বু আমারে যাওয়ার কথাই বলছে, যে আমি যাতে আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু আমি তো যাব না ভাই, যত কষ্টই হয়ে যাক আমি যাব না, মানে যাবই না। একটু ঝামেলা হয়েছে দেখে আমার এখান থেকে চলে যেতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, একটু না অনেকটা ঝামেলাই হয়েছে, তারপর আমি যাব না। কারণ আমি ওই রকম কিছু আমার ফ্যামিলিতে কখনো দেখি নাই, বা আমাকে কখনো ওই ধরনের শিক্ষাও দেওয়া হয় নাই। পারিবারিক শিক্ষারও একটা বিষয় আছে। আমার মার একটা কথাই ছিল, জীবনে যত কষ্ট হোক স্বামীর ঘর আসলে করতে হয়। এমন কেউ নাই যে কষ্ট ছাড়া স্বামীর ঘর করে ফেলছে। যদি কপাল ভালো হয় তো হলো, আর যদি না হয় ধৈর্য ধরে অবশ্যই করে যেতে হবে। যাই হোক, সম্পূর্ণ ক্রেডিটই আমার মার, যে সে আগে থেকে আমাকে অনেক কিছুই বুঝাই রাখছিল বাস্তবতা নিয়ে। তো সেটা নিয়ে আমি কথা না বলি, যেটা বলতেছিলাম, আমার আব্বু সবকিছু জানার পরে স্বাভাবিকভাবেই যে কোনো বাবাই বলবে যে তুমি চলে আসো, তোমার থাকতে হবে না, এই সংসার করতে হবে না। পরে আমি নিষেধ করছি। তারপরে বলছে, মানে একদম না পারতে আমি যেটা আপনাদেরকে শুরুতেই বলছি, তাদের কাছ থেকে কিছু জিনিস নিছি। এই যে এগুলা হচ্ছে সেই জিনিস, আর কিছু টাকা দিচ্ছে। এদিকে আবার বলবেন অনেকে যে আমার মেয়ের ড্রেস কোথায়। মেয়ের ড্রেস আসলে আমি তাদেরকে কিনতে নিষেধ করছি, বলছে যে আমাকে দিতে মন চাইছে দাও, কিন্তু মেয়েরটা তোমরা দিও না, বুঝতে পারবো না, একটু বড়সড় দেখে কিনতে হবে। তো কারণ দেখা গেল যে কয়দিন পরে আর পরতে পারবে না, তো লাভ কি আমার এত দাম দিয়ে ড্রেস কেনা। আর মেয়েরটা একটু আমি স্পেশালভাবেই কিনবো, এই কারণে মেনলি তাদেরকে নিষেধ করছি।
তো টাকা দিয়ে দিছে। তারপরে আমার হাত খরচার জন্য মানে সংসারে তো যাবতীয় অনেক কিছু লাগবে, সেই সব কিছু নিয়ে আমার হাতে কিছু টাকা দিয়ে দিছে, যেগুলা দিয়ে আমি আনছিও টুকটাক জিনিস, আপনারা দেখলেনি, মুরগি আনছি, তারপরে মেয়ের জন্য জিলাপি, ফল, সব কিছুই আনছি। এখন আমি আপনাদেরকে হচ্ছে থ্রি পিসটা দেখে অনেকেই বলবেন এগুলো তো সব সুতির, কোনো গর্জিয়াস ড্রেসই নাই। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে আমার কোনো গর্জিয়াস ড্রেস নাই, এই কারণে এদিকে 5টা ড্রেস দিচ্ছে আমাকে, মনে করেন যে 5,000 টাকা দিয়ে একটা ড্রেস দিয়ে ফেলতো। তা আমি বলছি যে না, আমার এখন ড্রেসের বেশি প্রয়োজন, কারণ আমি হচ্ছে ব্লগিং যেহেতু করি, ডেলি ডেলি হচ্ছে একটু ডেলি না, জামা কাপড় বেশি রিপিট করলে আসলে দেখতে ভালো লাগে না। একটা জামা যদি বারবার করে পরি তা আমাকে হচ্ছে একটু সুতি ভালো দেখে 1-1.5 টাকার মধ্যে অনেকগুলা দাও, একটা আমাকে 5-6 হাজার টাকা খরচ করে দিতে হবে না। একদিন পরলাম ওই ড্রেস যদি আমি আরেকদিন পরি বা 3-4 বার রিপিট করি তাহলে মানুষের কাছে না বিরক্ত লেগে যাবে। তো এই ড্রেসটি আমি আপনাদেরকে আগে দেখাই, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। এগুলা নিয়ে আপনাদেরকে তো আমি সব কিছু বললামই যে কি কারণে কি হয়েছে। আর এই ড্রেসটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সুতির মধ্যে, কাপড়গুলা কিন্তু সবগুলাই অনেক ভালো, কোয়ালিটিও অনেক ভালো। আর এই যে এটা হচ্ছে ওড়নাটা, আর এটা প্যান্ট। আমার না এই কালারটা বিশেষ করে অনেক বেশি পছন্দ, কেন জানি না, আমাকে খুব ভালো স্যুটও করে। আর এই যে গাইস, এটা হচ্ছে আমার নিচের কাজটা, সবকিছু মিলিয়ে ড্রেসটা আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এদিকে আরো 4টা ড্রেস আছে, মোটমাট 5টা ড্রেস আমাকে দিছে, আমি যেহেতু বলছি একটু বেশি করে দিতে, সবকিছু মিলিয়ে বাড়াই দিছে। তো সেগুলো আমি দেখাবো না, কারণ এখান থেকে যে কোনো একটা আমার ঈদের ড্রেস হবে। তো আগে ভাগে যদি দেখাই ফেলি তাহলে তো আমার ঈদ নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখছেন তো, উপর থেকে যতটা পারেন দেখে নেন, এতটুকুই বলবো। আর আরেকটা বিষয়, আমি এতদিন যাদেরকে না আপন ভাইবা গেছি তারা সবাই আমার পর ছিল। একটা কথা বলে না যে মরিচিকা পড়ে থাকে মানুষের চোখের সামনে, আসলে আমারও এমন হয়েছে। আমি নিজের বাবা মায়ের চাইতো আমার শ্বশুর শাশুড়ি, এই ঘরের বড় সতীন, বিশেষ করে বড় সতীনকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি। ওদেরকে ছাড়া মনে হয় যে আমার জীবন চলে না। ওরা ধরতে গেলে আমার লাইফে অক্সিজেনের মতো আমি ওদেরকে বানাই ফেলছিলাম, যে ওরা যদি কখনো আমার লাইফে না থাকে আমি মনে হয় মানে শেষই হয়ে যাব, এই ধরনের আমার চিন্তা ভাবনা ছিল। কিন্তু সেই সমস্ত ধারণা আমার ভেঙে গেছে। আসলেই মানুষ পরিবর্তন হয়ে যায়, সবাই পরিবর্তন হইলেও না বাবা মা কখনো পরিবর্তন হতে পারে না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার বাবা, সে আমার প্রত্যেকটা বিপদে আমার পাশে আছে, আমাকে হেল্প করে, আমাকে সবকিছু, ভাই এখন পর্যন্ত যা যা হয়েছে, আমি যা করছি আমার দিকে ফিরেই তাকানোর উচিত না, কিন্তু তারপর আমার বাবা আমাকে প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করতেছে, হেল্প করতেছে, যেটা আসলে আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া। তো এই বিষয়ে আর কিছু বলার নাই, মানে জামাই এমন করবে এটা তো ভাবনারও বাইরে। যা হয়েছে হয়েছে, আমার সাথে হয়েছে, তার মেয়ের সাথে তো তার কিছু হয় নাই, তাহলে মেয়েটার কেন খোঁজ খবর ভাই নিল না? কি আমার সত্যি আমার মেয়েটার জন্য খারাপ লাগতেছে যে আমি এখন আমার লাইফে যত কষ্ট পাই যাই করি না কেন, বিয়ের আগ পর্যন্ত আমি আবার বাবার রাজকন্যা হয়েছিলাম, কখনো কোনো মানে কিছু অপূর্ণ রাখে না, আমার কোনো চাহিদা সব দিছে, সব কিছু বেশি বেশি দিছে আরো। তো আমার মেয়ে আসলে কোন কপাল নিয়ে আসছে আমি জানি না, আমার কারণে হয়তো বা আমার মেয়ের কপালটা পুড়ছে, না হলে আমার মেয়ের ভাগ্য হয়তো বা এত খারাপ হইতো না। যাই হোক, সবাই সবার মতো ভালো থাকুক, আমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতেছি, যাতে একটা ব্যবস্থা করতে পারি। বারবারই বলি সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। এই সময়টাতে অন্তত বাজে কমেন্ট করেন না, আগে করছেন পরে করবেন, কিন্তু আমাকে একটু শক্ত হয়ে দাঁড়াতে দেন, তারপর আপনাদের যা মন চায় তা বললেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মার্কেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মেয়ের জন্য কি কি মার্কেট করব সেটা তো অনেক বেশি স্পেশাল, সেটা আপনারা 1-2 দিনের মধ্যে দেখতে পাবেন। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।